তাসের ঘর তৃণমূল, সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা মোশাররফ হোসেনের। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ মোশাররফ হোসেনের। ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে, রাজ্যের উন্নয়নে সামিল হতে চাই বার্তা দিয়েছেন মোশাররফ হোসেন। আমি আগেই বলেছিলাম, আজকে আমি এটা বলছি, আমি রাজ্য মানে সংখ্যালঘু পদ আমি রাখছি না। আমরা আমি পার্টিকে বলেও দিয়েছি না, কারণ তো এক তো বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে। তারপরে আমার পক্ষেও অসুবিধা এই সময়, তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার, ক্ষমতায় থাকে বা এখন সমস্যাগুলো হচ্ছে, এখন বর্তমান পরিস্থিতি কর্মীদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক দাঁড়াতে পারছি না পাশে। সেহেতু পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে ওদের থাকা না থাকা একই ব্যাপার। এখন মানে তৃণমূলে দুটো লবি হয়ে গেছে সরাসরি, একটা কালীঘাট লবি, একটা ঋতব্রত লবি। আপনি কোন লবিতে আছেন? আমি তো এর আগেও বলেছি, আজকেও বলছি, আমি এখন তো আপাতত স্থগিত, মানে নিজে এমনি আছি, কোনো দিকে আমি আপাতত নেই। নিশ্চয়ই সময় পথ বলবে। এবং ধরুন যে লবি দুটোই তো সবাই তৃণমূলই বলছে, আমাদের সহচর এমএলএরা আছে তারাও তৃণমূল, আমরাও তৃণমূল সবাই। আগামী দিনে ঢুকবেন ঋতুব্রত দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কি হবে, সময় বলুন। বিধায়কদের সই চাল বিতর্ক, সিআইডির হাতে এবার রেজলিউশন বুক। আসল রেজলিউশন বুক কিনা তা যাচাই করে দেখবে সিআইডি। রেজলিউশন বুকের সঙ্গে বিধায়কদের সই মিলিয়ে দেখবেন সিআইডি আধিকারিকরা। আর এ কারণেই গতকাল শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন সিআইডি গোয়েন্দারা। সই জালিয়াতির মামলায় গতকাল শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রায় ৮ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তারিখে যে মিটিংটি ছিল, সেই মিটিংয়ে 6 তারিখের ডেটে যারা ওখানে উপস্থিত ছিল, 6 তারিখের ডেটে কেন সিগনেচারটা করাতে হলো? কেন সিগনেচার কোনোদিন ক্যাপিটাল লেটারে বা ব্লক লেটারে হয় না, সিগনেচারের মতো হয়, তো সেখানে ব্লক লেটারে নাম লেখাতে হলো কেন? এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। উনি আজকে ব্যাপারটাকে ঘোরাবার চেষ্টা করছেন, কারণ বিষয়টা তদন্ত হচ্ছে এবং এই তদন্তর মধ্যে দিয়েই আগামী দিন পরিষ্কার বেরিয়ে আসবে যে সমস্যাটা কি হয়েছিল এবং কার কি ভূমিকা ছিল। এই ঘটনা যেটা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা যেটা ঘটেছে, কার কি ভূমিকা ছিল সেটা তদন্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। আচ্ছা, রেজলিউশন বুক শোভনদেব বাবুর বাড়িতে কেন? ওনার বাড়িতে তো পার্টি অফিস নয়। তো তার মানে যেদিন সিআইডি গেছিল কালীঘাটের বাড়িতে, যেইখানে মিটিংটি হয়েছে, সেখান থেকে রেজলিউশন বুকটা সরিয়ে নেওয়া হয়েছে, তার মানে এটাই তো অর্থ দাঁড়ায়। যদি সব কিছু পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে ডকুমেন্ট সরাবার প্রয়োজনটা কেন আসে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।